হ্যালো এভরিওয়ান, তো আজকে আমি বানাবো রুই মাছের লাউ দিয়ে ঘন্ট। তো সেটা আজকে কিভাবে বানানো যায় সেটা আজকে তোমাদের সাথে শেয়ার করব। তার জন্য এখানে দেখতেই পাচ্ছ আমি মাছ নিয়ে নিয়েছি, রুই মাছ। তারপরে এখানে আমি হলুদ গুঁড়ো, নুন আর এখানে লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়ো এখানে ঢেলে দিয়েছি। তারপরে আমি এটা ভালো করে মিশিয়ে নিচ্ছি। এখানে তোমরা হলুদ গুঁড়ো আর নুনও দিতে পারো, তো আমি একটু টেস্টের জন্য আমি লঙ্কা গুঁড়ো আর জিরে গুঁড়োটা দিয়ে দিয়েছি। তো এখানে দেখতে পাচ্ছ আমি ভালোভাবে সবকটা মাছ এখানে মিশিয়ে নিচ্ছি ভালো মতো, সবকটাতে যাতে মাছে যাতে নুন হলুদটা লেগে যায় তার জন্য হাত দিয়ে আমি এইভাবে করে নিচ্ছি ভালো মতো। তো দেখতেই পাচ্ছ আমার মেশানোটা হয়ে গেছে। তো এখন আমি মাছগুলি ফ্রাই করে নেব। তার জন্য আমি কড়াইয়ে সর্ষের তেল বসিয়ে দিয়েছি। তারপরে এখানে দেখতে পাচ্ছ মাছগুলি ফ্রাই করে নিচ্ছি। একটা একটা করে উল্টে দিতে হবে মাছগুলি, নাহলে লেগে যাবে। আর কড়াইটা যখন গরম হয়ে যাবে তেলটা, তখনই মাছগুলি দিতে হয়, নাহলে কড়াইয়ে লেগে যায় মাছটা। তো এখানে দেখতেই পাচ্ছ, তো এরকম যখন হয়ে গেছে তো লাল লাল একটু, তখন আমি মাছটা নামিয়ে নিচ্ছি। তো আর এখন আমি অন্য সাইডে লাউটা এখানে দেখতেই পাচ্ছ লাউটা আমি এখানে নিয়ে নিচ্ছি। তো লাউটার খোসাগুলি ছাড়িয়ে নেব। ছাড়িয়ে সেটা আমি এভাবে দেখতে পাচ্ছ তোমরা আমি এখানে বটি নিয়ে নিয়েছি, তোমরা যেভাবে সুবিধা সেভাবে কাটতে পারো। তো এখানে দেখতে পাচ্ছ আমি ছোট ছোট করে পিস করে এভাবে কেটে নিয়েছি লাউটা। এভাবে আমি সব কটা লাউ আমি কেটে নেব। তো দেখো আমার কাটা কমপ্লিট হয়ে গেছে। তো এভাবে দেখতেই পাচ্ছ এখানে। তো আমি এখন লাউটা সিদ্ধ করে নেব। তো সিদ্ধ করার জন্য আমি কড়াইয়ে একটু জল দিয়ে একটু 5-6টা কাঁচা লঙ্কা ঢেলে দিয়েছিলাম, আর একটু নুন আর হলুদ গুঁড়ো দিয়ে তো এটা ভালো করে মিশিয়ে নেব। দেখতেই পাচ্ছ এভাবে মিশিয়ে তারপরে এটা আমি ঢাকনাটা দিয়ে দিব। ঢাকনাটা দিয়ে তো একটু 10 মিনিট পরে এখানে দেখতে পাচ্ছ আমি দেখে নিচ্ছি যে লাউটা সিদ্ধ হয়েছে কিনা। তো দেখতে পাচ্ছ আমার লাউটা সিদ্ধ হয়ে গেছে। তো এটা আমি নামিয়ে নিচ্ছি অন্য একটা পাত্রতে। তো আমি এখানে ফোড়নের জন্য মৌরি, জিরে, তেজপাতা, শুকনো লঙ্কা দিয়ে এটা ভালো করে মিশিয়ে নেব। তারপরে আমি পেঁয়াজ কুচি কুচি করে রাখা পেঁয়াজ এখানে ফোড়নে ঢেলে দিচ্ছি। তো দেখতে পাচ্ছ ফোড়নটা যখন এসে যাবে, তো এখানে দেখতে পাচ্ছ ফোড়নটা আমার প্রায় হয়ে গেছে, এসে গেছে। তারপরে আমি এখন মাছগুলি ভেজে রাখা মাছটা আরেকটু ভেজে নেব, কারণ এটা তো ঘন্ট বানাতে হবে। তার জন্য এখানে দেখতে পাচ্ছ মাছটা আমি ঢেলে দিয়েছি। তো এটা ভালো করে আরেকটু টাইমের জন্য ভেজে নিয়েছি। তো সিদ্ধ করে রাখা আমি লাউটা তো ঢেলে দিচ্ছি। এখানে আমি জিরে গুঁড়ো ঢেলে দিয়েছি মাছে। তো দেখতে পাচ্ছ এটা নাড়িয়ে চাড়িয়ে জিরে গুঁড়ো ঢেলে দিয়েছিলাম। তো এখানে আরেকটু লঙ্কা গুঁড়ো ঢেলে দিয়েছি। তো সিদ্ধ করে রাখা লাউটা আমি মাছে এখানে ঢেলে দিয়েছি। তো দেখতে পাচ্ছ এভাবে মিশিয়ে নেব ভালো মতো। তো এটা ভালো মতো নাড়িয়ে চাড়িয়ে মাছটা একটু ভেঙে দিতে হয়, তখন মানে ভালো লাগে খেতে, তো স্মেলটাও আসে। তার জন্য এইভাবে দেখতেই পাচ্ছ মিশিয়ে নেবে ভালো মতো। তো এখানে পরিমাণ মতো আমি এখানে 1 চামচ নুন ঢেলে দিয়েছি। তোমরা কম বেশি করতে পারো, সেটা তোমাদের ইচ্ছে অনুযায়ী। তো তারপরে আমি আরেকটু ভালো মতো এটা নাড়িয়ে নিতে হবে, এটা ভালো মতো ঘেটে নিতে হয়, তখন ভালো লাগে। আর একটু আমি এখানে দেখতে পাচ্ছি এটা আমি ঢেকে দিব একটু টাইমের জন্য এটা। তারপরে এটা ভালো মতো ফুটিয়ে নিতে হবে। তো তৈরি হয়ে গেছে, তোমরা দেখতে পাচ্ছ আমার লাউয়ের ঘন্ট। তো তোমাদের কেমন লেগেছে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবে। আর আমার ভিডিওটা তোমাদের যদি ভালো লেগে থাকে তো অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করতে ভুলবে না। থ্যাংক ইউ ফর ওয়াচিং। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে।